চলো জান, এবার বাড়ি ফিরি। না, আজ তোমার বুকে থেকে এই রাতটা কাটিয়ে দেব। কিন্তু এই অবস্থা থাকলে তুমি অসুস্থ হয়ে পড়বে। তাহলে তো খুব ভালোই হবে। তুমি আমার পাশে থাকবে, আমাকে সেবা যত্ন করবে। আমাদের জন্য চাচা চিন্তায় থাকবে, বাড়ি না ফিরলে তার ঘুম হারাম হয়ে যাবে। হোক, তবু এত সুখ, এত শান্তির মাঝ থেকে আমি ফিরে যাব না সাগর। হুজুর, ওই যে মেম সাহেবের গাড়ি দেখা যাচ্ছে। আসেন হুজুর, আসেন আসেন। কি ব্যাপার জান, কি হয়েছে? চুপ করো। কত করে বললাম আমি বাড়ি যাব, তারপরও তুমি আমাকে এখানে নিয়ে এসেছো। আমি ভাবতেও পারি ঝড় বৃষ্টির ভয় দেখে আশ্রয়ের নামে এখানে নিয়ে এসে তুমি আমার ইজ্জতের উপর হাত বাড়াবে। এ তুমি কি বলছো? খবরদার, আর এক পা এগোবে না। ঝিনুক, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। ঝিনুক, পাগলামি করো না। ঝিনুক, চুপ করো। বাবা যদি জানতে পারে তাহলে তোমাকে খুন করে ফেলবে। ঝিনুক, ঝিনুক, তুমি আবল তাবল এসব কি বলছো? খবরদার, আমাকে ছবে না। ঝিনুক, ঝিনুক, আমার কথা শোনো, আমার কথা শোনো ঝিনুক। দাঁড়াও ঝিনুক, আমার কথা শোনো। ঝিনুক, আমার কথা শোনো। না, আমাকে ছেড়ে দাও। না ঝিনুক, পাগলামি তা করো না না। হলে আমি বাবাকে সব বলে দেবো। তুমি আমার গায়ে হাত দিয়ে না ঝিনুক, না। আমার ইজ্জত কেড়ে নিতে চেয়েছো। দোহাই লাগে, আমার এত বড় সর্বনাশ তুমি করো না। পাগলামি করো না। ঝিনুক, ঝিনুক। বাবা, বাবা, তুমি আমাকে বাঁচাও। ও আমার ইজ্জত কেড়ে নিতে চেয়েছে। যদি তোমরা সময় মতো না আসতে তাহলে আমার সর্বনাশ হয়ে যেত বাবা, সর্বনাশ হয়ে যেত। নেমক হারাম বেঈমান, তোরে বিশ্বাস করছিলাম বইলা তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করছস, আমানতের খেয়ানত করতে চাইছস। আজ তোরে আমি মাইরাই ফেলবো। তোর জান আমি ভিক্ষা দিলাম, আজ থেকে তোর মুখ আমি দেখতে চাই না। আমার বাড়ির ত্রিসীমানা এত ছায়া যেন না দেখেই নিজের সন্তানের ত্যাগ কইরা আমি সন্তানের মতো করে গড়ে তুলছি। অনেক গর্ব কইরা আমার সব কিছুতে তোর অধিকারী দিয়ে রাখছি। আর তুই কিনা, তুই মনে রাখিস, একটি জানের জন্য না হইলে তোরে খুন কইরা তোর লাশ আমি কুত্তারি দিয়ে খাওয়াইতাম। তু তু হ্যাঁ, চল চল মা, ওই পাপিষ্টের মুখ দেখাও পাপ, চল। এই ফকিন্নির বাচ্চা, ঠিক রাজপ্রাসাদে বাস করার শখ তোর, তাই না? এতদিন চৌধুরীর মনকে জয় করে আমার ভাই ভাবিকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিস। আমি সব মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আজ যখন আমার ভালোবাসায় ভাগ বসিয়েছিস, খোদার কসম তখন তো রক্ষা নেই। এই ঢালু, এতদিন চৌধুরী সাহেবের মুখের দিকে তাকিয়ে আমিও সব মুখ বুজে সহ্য করেছি। কোন কারণে তার বংশের মান সম্মানে এতটুকু দাগ লাগতে দেয়নি, এতটুকু দাগ। কিন্তু আজ যখন আমার জীবনে মিথ্যে কলঙ্কের দাগ দেওয়া হয়েছে, তখন কাউকে খুন করে দাগি আসামির খাতায় নাম লেখাতে আমার এক বিন্দু বুক কাঁপবে না। আমাকে খুব হুমকি দিচ্ছিস?
থামো। আমারে বাধা দিও না, আমারে বাধা দিও না। সাবধান করে দেওয়ার পরও ওই আর পো আমার বাইটারে তুলাধুনা করছে। এতদিন ধরে তোমার বাপের লেগা ওরে কিছুই কই নাই, কিন্তু কাইজগা যে হাত দেও আমার বাইটারে তুলাধুনা করছে, ওই হাত দুইটা কাইটা রক্তের বন্যা বহায় দেবো। এ ভুল তুমি করো না। তাইলে কি হাত পা গুটাইয়া বইসা থাকুম? গ্রামের ব্যাবাক মানুষজন জানবো ওই ফকুন্নির পুত আমার গোষ্ঠী কিলাইয়া কিচ্ছা খতম করে দিছে, তখন এই মুখ নিয়ে চলুম কেমনে? আজ আমার ইচ্ছে হইছে ওর মার কোল খালি করে দিমু। ওই সারতেন খারাপ ভাই না, খারাপ মারো খারাপ না, আমি আজকে ওর কিচ্ছা খতম করে দিব। তুমি হ্যার কিচ্ছা কি খতম করবা? হ্যাঁ নিজেই তো হ্যাঁ নিজের কিচ্ছা খতম করে দিচ্ছে। মাইনি এদিকে আসো, কামটা একটু আগাইয়া দাও। সাগর ঝিনুকের ইজ্জতের উপর হাত বাড়াইছিল, আর তাই তোমার শ্বশুর সাগরে মাইরা চিরদিনের জন্য সম্পর্ক ছিন্ন করে দিছে। এত বড় একটা মিথ্যে অপবাদে অপরাধী করে সবার সামনে তোকে এত নিষ্ঠুর ভাবে শাস্তি দিল, অথচ তুই তাকে সত্যি কথাটা বলতে পারলি না বাবা? মা, মানুষ অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর হয়ে যায়। মেম সাহেব নামের ওই ঝিনুক আমাকে পাথর বানিয়ে দিয়েছিল, আর তাই কোনো কথা বলার শক্তি আমার ছিল না মা, ছিল না। তোর খুব কষ্ট হচ্ছে? না মা, কষ্ট আমার শরীরে না, কষ্ট আমার মনে। কারণ এতটা বছর যাকে না দেখে এক মুহূর্ত থাকতে পারিনি, আজ থেকে তাকে না দেখে বাকি জীবনটা কাটাতে হবে। কেন? তুই প্রতিদিন গোপনে গিয়ে হুজুরকে দেখে আসবি? এ হয় না মা, যত কষ্টই হোক ওনার ভুল না ভাঙা পর্যন্ত আমি চৌধুরী বাড়ির ধারে কাছেও যাব না। তবে মেম সাহেব কেন আমার সাথে ছলনা করে আমাকে দোষী বানালো তা আমাকে জানতেই হবে। কারণ জানতে চাও? মনে পড়ে না তোমার বাবার জন্য অবুঝ বয়সে আমি আমার মাকে হারিয়েছি, অকালে তার আদর স্নেহ মায়া মমতা থেকে বঞ্চিত হয়েছি। তোমার জন্য আজ এতটা বছর ধরে আমার বোনের সাথে বাবার সম্পর্ক ছিন্ন হয়ে আছে, অথচ আমার মায়ের খুনির ছেলে হয়েও বাবার কাছে তুমি আমার চাইতেও বেশি অধিকার নিয়েছিলে। মেম সাহেব, তোমাকে কাছে পাবার জন্য বাবা আমাকে বিদেশে রেখে বড় করেছে, আর তাই বিদেশ থেকে ফেরার আগে আমি ওয়াদা করেছি তোমাকে বাড়ি ছাড়া করবই, বাবার মন থেকে তোমার নাম নিশানা সব মুছে ফেলবো। সেই ওয়াদা আজ আমি পূরণ করেছি। এবার মায়ের হত্যার বদলা নিয়ে আমি আমার শেষ আশা পূরণ করব। ওয়ালাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আসুন। হ্যাঁ থাক থাক, ঠিক আছে ঠিক আছে। বসুন হুজুর। হ্যাঁ আপনার আসার কি দরকার ছিল? খবর দিলে আমিই তো যেতাম। ইয়ে মানে সাগর। ওর কথা বাদ দাও, আমি ওর জন্য আসি নাই। বলো টাকা আনতে যাওনি কেন? মানে তুমি জানি তা তো কি, আমি আমার কর্তব্য পালন করেই যাব। এই নাও। ইয়ে মানে লাগবে না। কেন? ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করছি সেই ক্ষোভে? হ্যাঁ, কারণ আপনি যাকে কোলে পিঠে করে গড়ে তুলেছেন সে এমন কোনো ভুল করতে শেখেনি যাতে আপনি মনে কষ্ট পাবেন। আর কেউ না জানুক, আমি তো জানি ও কোনো অপরাধ করেনি। তারপরও ভুল বুঝে আপনি তাকে যে শাস্তি দিলেন, আপনার সেই ভুল না ভাঙা পর্যন্ত আমি না খেয়ে মরে যাব, তবু আপনার কোনো সাহায্য নেব না। চুপ করো। যা আমি নিজের চোখে দেখছি, তুমি বাবুলার ছেলের কথায় বিশ্বাস করে তা অস্বীকার করতে পারো, কিন্তু আমি পারি না। বলো টাকা নিবা কিনা? মাফ করবেন হুজুর, আমি টাকা নিতে পারবো না। আমার এই অবিশ্বাস করে অপমান করলা।